আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর মধ্যে অনেকেই শরিক হয়েছেন, যাদের কষ্ট মুজাহাদার কারণে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই বোনেরা চেষ্টা করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক প্রাণ দিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। দোয়া রইল আপনাদের জন্য। আর যে সকল শহীদ ভাইরা, শহীদ বোনেরা আমাদের থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেলেন, এই দেশের জন্য জীবন দিয়ে গেলেন, হয়তোবা তারা এই সময় থাকলে অনেক অনেক খুশি হতেন তারা। তো তাদের জীবনের বিনিময়ে আমরা আবার বিজয় হয়েছি, স্বাধীন করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য যতদিন দুনিয়াতে আমরা বাঁচা থাকব, যারা এই স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, তাহাজ্জুদ পড়ে দোয়া করব, ইশরাক পড়ে দোয়া করব, আওয়াবিল পড়ে দোয়া করব। প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রেখে, বৃহস্পতিবারে সোমবারে রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করব, যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন। প্রিয় বন্ধুরা, শায়েখ চরমনাই তিনি অনেক চেষ্টা ফিকির করেছেন। তিনার একটা দল, প্রায় 2 লাখেরও বেশি দল, তিনারা আন্দোলন করতে করতে, মিছিল করতে করতে গণভবনের দিকে যাইতেছিলেন। ইতিমধ্যেই বিজয় ঘোষণা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যেন একজন ন্যায়, দিনদার, পরহেজগার একজন রাষ্ট্রনায়ক নির্দিষ্ট করে, সিলেক্ট করে, আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন উত্তম একজন রাষ্ট্রনায়ক আমাদের মাঝে ব্যবস্থা করে দেন, আমিন। তো ভাই, আরেকটি কথাটি হলো, এখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে চলে গেছেন। এই জন্য কোনো আওয়ামী লীগ ভাইদের ওপরে আক্রমণ, জুলুম, নির্যাতন এগুলো করা যাবে না। আমরা সকলে জানি, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বুড়ির জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেন, ওই বেধর্মী বুড়ি রাস্তায় কাটা দিতেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে কাটা ফুটতো, আর ওই বুড়ি দূর থেকে দেখে দেখে হাসতো। এরকম দীর্ঘ কয়েকদিন করেছে। পরবর্তীতে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যে আর কাটা দেখতে পাইলেন না। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে যাওয়ার পরে খোঁজ খবর নিলেন, কি হয়েছে। পরবর্তীতে দেখলেন তিনি যে ওই বুড়িটা অসুস্থ, বিছনায় শায়িত। আপনি আমি হলে তো অবশ্যই এর প্রতিশোধ নিতাম, কিন্তু আল্লাহ রসুল দেখেন কি প্রতিশোধ নিতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে অসুস্থ অবস্থায় তার সেবা যত্ন করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, আমরা যে বিজয় হয়ে গেছি, এই জন্য অন্য ভাই যারা আওয়ামী লীগের লিডার ছিল, বা যারা আওয়ামী লীগের যে কোনো পদে ছিলেন, তাদের বাড়ির উপরে আক্রমণ করা, তাদের উপর আক্রমণ করা, জুলুম করা, ভাই এটা আমাদের জন্য কোনো মতেই জায়েজ হবে না। এই জন্য আমরা সকলের সাথে মিলেমিশে থাকব, সবার জন্য দোয়া করব, কারো উপর জুলুম করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির উপর ভালো ব্যবহার করেছেন। ঠিক আমরাও আমাদের বিপরীতমুখী যারাই ছিলেন আগে,
তাদের জন্য আমরা দোয়া করব, তাদের সাথে আমরা মিলেমিশে থাকব, কারো উপর জুলুম নির্যাতন করব না। আমার উপর একজন জুলুম করছে বিধায় যে আমি তার উপর জুলুম করব না, কাল্লা কাল্লা, কখনো নয়। আমার উপর একজন জুলুম করেছে, আমি তার সাথে উত্তম ব্যবহার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের, ইহুদি, নাসারা, বেধর্মীরা খারাপ ব্যবহার করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ভালো ব্যবহার করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে কিছু বেধর্মীদেরকে, কিছু বেঈমানদেরকে কারাগারে আবদ্ধ করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তারা যেন কোনো কষ্ট না পায়, তাদের কোনো খানা দানায় কষ্ট দেওয়া হবে না, তাদের কোনো দিকে কোনো কষ্ট যেন না হয়, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন। তো এটাই হলো ইসলামের আদর্শ, এটাই নবীর আদর্শ। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, 14 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন তুমি অপর মুসলমান ভাইয়ের ওপর আহসিন, দয়া করো, অনুগ্রহ করো। কামা আহসানাল্লাহু ইলাইক, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবেন, মেহেরবানি করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, যিনি আল্লাহ তাআলা আমাদের প্রভু, মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি আমাদের উপর দয়া করবেন। প্রিয় বন্ধু, সকলে নিজ নিজ স্থানে ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন একজন উত্তম রাষ্ট্রনায়ক আমাদের মাঝে উপহার দেয়। আসসালামু আলাইকুম।